ওকে। হ্যালো, আজকে চ্যাপ্টার নাম্বার সাবজেক্ট হায়ার ম্যাথমেটিক্স ক্যালকুলাস অন্তরীকরণ চ্যাপ্টার। তো এখানে ফার্স্ট অফ অল আমরা বেসিক লেভেল থেকে স্টার্ট করছি। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন। এটা আছে লিমিট ক্যালকুলাসের, যে লিমিট x অসীমত 3x মাইনাস 3 ইনভার্স x ডিভাইডেড x 3x প্লাস 3 ইনভার্স মাইনাস x। তো অ্যান্সার তো দেখো, ফার্স্ট অফ অল এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন, এবং কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল, এবং কি একাডেমিকেও আসছিল। এটা হচ্ছে ক্যালকুলাস, এটা হচ্ছে লিমিট হচ্ছে কি, এটা হচ্ছে এটা ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশন হচ্ছে লিমিট এক্সটেনশন অসীমিত। তো এখানে ফার্স্টে কি করতে হবে, যে 3x আমাদের কি কমন নিতে হবে। যখন কমন হবে তখন হবে 1, এখানে মাইনাস থাকবে, তখন এখানে 3 থাকবে, 3টা উপরে আর ডিভাইডেড হলে এখানে 3 ইন্টু 3/x হয়। কেমনে হয়, যে এটা হচ্ছে কি, এটা থেকে এটা যখন আমরা ভাগ করবো তখন 3 ইন্টু 2x থাকবে। সিমিলার ভাবে হবে কি 3x কমন নিতে হবে, তারপরে এখানে হবে 1 হবে, এই প্লাসটা এখানে আসবে, তারপরে কি সে উপরে যেমন হচ্ছে যে 3x আছে, ডিভাইড হলে এখানে 3 ইনভার্স x আছে, ডিভাইড করলে 3x বাই এটা থাকে। তারপর কি এই 3x মানে এই 3x কি মানে কেটে যায়, তখন থাকে কি 1 মাইনাস 1/3 ইনভার্স 2x ডিভাইডেড 1 প্লাস 1/3x। তখন আমরা জানি যে 3 ইন্টু 2x, এটা যখন আমরা ইন্টিগ্রেশন করব, যে এখানে লিমিট বসাবো, এই যে এই লিমিটটা যখন আমরা মানে x এর জায়গায় ইন্টিগ্রেট হয়ে যাবে, দেখুন 1/3 ইন্টু 2 ইন্টু ইন্টিগ্রেশন। আমরা জানি ইন্টিগ্রেশন যাই থাকুক না কেন, নিচে সবসময় মনে রাখতে হবে, নিচে উপরে 1 থাক 2 থাক, যা নিচে 1 এর সাথে ইন্টিগ্রেশন হলে কি 0 হয়ে যাবে। তার মানে 1 বাই এটা মানে কি 0, তার মানে 1 মাইনাস 0 প্লাস 1 প্লাস, তার মানে সিমিলার, এটার সাথে ইন্টিগ্রেশন মানে 0। এখন এটা মানে 0 মাইনাস কি 1, এটা মানে 1, তা 1/1 মানে করলে মানে 1 অ্যান্সার। এখন আরেকটা শর্টকাট ট্রিক্স বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন তোমরা দেখবা যে উপরে 3 ইনভার্স x
বা নিচে 3 ইনভার্স এক্স আছে, উপরে প্লাস আছে, নিচে উপরে মাইনাস আছে, নিচে আছে প্লাস, তখন ডিরেক্টলি অ্যান্সার বসাই দিবা 1, কারণ কোনো কিছু দেখা নাই। আর যদি তোমরা এমনটা দেখো যে উপরে প্লাস হবে আর নিচে নিচে মাইনাস হবে, তাহলে কিন্তু ভাই 1 হবে না, তখন হবে কি অসীমত অ্যান্সার একটা আসবে, কারণ এটা কি উপরে চলে যাবে, উপরে হবে প্লাস হবে, নিচে হবে মাইনাস হবে। আসলে ওটা আমি নেক্সটে দেখাই দেবো। তাহলে এটাই হচ্ছে যে ফার্স্ট অ্যান্সার। সেকেন্ড ম্যাথ দেখো। আমাদের আসে সিলেট বোর্ডে আসে এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং কি আমাদের জিএসটিতে এই সিমিলার ম্যাথ, এটা ম্যাথ আসে জিএসটিতে 3 জায়গায় আসে। ফার্স্টে আমাদের নিতে হবে কি লিমিট এক্সটেনশন 0, এটা হচ্ছে 1 মাইনাস cos x, মানে আমরা জানি যে 1 মাইনাস cos x cos থিটা, 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কয়ার এটা হবে থিটা, ঠিক আছে। এটা আমাদের সূত্র যে 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে কি আছে 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কয়ার, এখানে হবে sin স্কয়ার, এটা হবে কি 7x/2 হবে। কারণ কেন হবে, কারণ আমরা ফার্স্ট অফ অল 2 মানে 2 নিছি, আর এটা মানে থিটা যা থাকবে মানে তাই হবে, মানে 2 sin স্কয়ার থিটা এইভাবে হবে। তার মানে পরে হবে 3, আমরা ধরে নিতে পারি যে 49/4 ইন্টু 4/49। দেখো আমরা এটা কেন নিলাম, যে 4 নিলাম, এখানে 49 ইন্টু 4/49 নিলাম। আসলে দেখো যে এই যে উপরে যে মানটাকে, এই যে উপরের মানটাকে সিমিলার করার জন্য, একসময় আমাদের রিমুভ করার জন্য আমাদেরকে এখানে 3 আছে, এখানে x আছে, এই রিমুভ করার জন্য আমাদেরকে নিচে 4 উপরে, আর এটা আর এটা মানে আমরা যদি কাটে দিই তাহলে 0 হবে, বা এটা কাটে দিলে 0 হবে, কারণ x স্কয়ার মানে কি দুইটা মান নিতে হবে, এমন দুইটা মান নিতে হবে যে 49x স্কয়ার, এমন দুইটা মান নিতে হবে যে ওই মানে কাটাকাটি করলে যে ওইটার মানটা মানে x স্কয়ার আসবে। এটা আমরা কেন নিলাম, এটা নিলাম যে উপরের মানটাকে সিমিলার করার জন্য। দেখো এখন এখানে 2 আছে, এই 2টা সামনে আসবে, লিমিট এক্সটেনশন 0 sin 5x/2 divided 5x/2 into sin x/2 by/2 into 5/2 into half। এখন দেখো যে আমাদের এখানে একটা কি সহগ আছে, আসলে যে কোনো জায়গায় যদি সহগ থাকে, গুণনীয়ক এগুলা কি লিমিটের সামনে আসবে, লিমিটের কি আসবে সামনে আসবে, সামনে মানে এখানে 2 থাকলো, তারপরে লিমিট বা এটা থাকলো। এখন ধরো সাইন এখানে 5x হবে, 5x/2 এমন একটা মান নিব যে মানটা 7x/2 এর কি সিমিলার হয়, যেটা দ্বারা 5x/2 মানে 2 নিব,
সেই সেম মানটাকে আমরা ভাগ করবো, কারণ ভাগ করবো 5x/2। এখানে অন্তরীকরণে কি হয়, সেই মানটাকে ভাগ হয়, তারপর ইনটু নিব, তারপর সাইন নিব, আবার সাইন নিব, এই যে সাইন নিব, সাইন নিয়ে কি x/2 হয়, x/2 বাই যা উপরে x/2 নিব, নিচেও মানে x/2, তাহলে 5x/2 আর x/2 দুইটা আমরা যোগ যদি করি তখন মানে 7x/2 মানে 2 হয়ে যায়। এখন আমরা বেশি কি নিছি সেগুলো বুঝতে হবে। এগুলো x/2 এটাকে 5/2 মানে বেশি নিছি, এই যে শখের মান sin x এর আগে নিছি, এটা কি গুণ হবে, গুণ হয় কি হবে 5/2 হবে, তারপরে ইনটু হবে, তো আরেকটা আমরা মান নিছি, সেটা হচ্ছে কি x/2 মানে কি আমরা হাফ বেশি নিছি, এই x এর যে মানটা আছে সেখানে কি 1/2 আমরা হাফ বেশি নিছি, এজন্য গুণ হয়ে যাবে হাফ গুণ হবে। এখন জায়গা নেই, একটু স্পেসটা ভাড়া করে নিই। এখন এখানে 2 এ থাকবে। এখন হচ্ছে যে আমাদের এই ম্যাথটার শেষ পর্যায়ে এসে গেছে, এটা কিন্তু আমাদের আর শেষ পর্যায়ে লেখা লাগবে না, কারণ অনেকে আমরা যখন পরীক্ষাতে বসি তখন আমরা শেষ পর্যন্ত লিমিট লিখে দিই, তাহলে কিন্তু মানে অ্যান্সারটা পুরোটাই মানে ভুল আসবে। 2 × 1 এটা বা এটা আমরা যখন কাটে দিব, এটা বা এটা কাটে দেবো, মানে যে কোনো সহকের লিমিট এক্সটেনশনের মান 5x/2 বাই সাইন 5x/2 ইন্টু সাইন x/2, এটা পুরোটার মান হবে কি 1। ঠিক আছে, তার মানে আমাদের পরে থাকে কি 5/2 ইন্টু 1/2। এখন সবগুলোকে গুণ করে দিতে হবে, গুণ করে যেটা মান আসবে সেটাই, এটা গুণ করে আমাদের অ্যাভারেজ মান আসে 5/2 2 4, 2 ইন্টু 1 ইন্টু 5/4। এখানে 5, এটা গুণ করে 2 2 কত 4 হয়, 5/4 ইন্টু এটা আর এটা যখন কাটবো তখন 2 মানে 2 হয়ে যাবে, তারপরে 5/2, এইটাই আমাদের অ্যান্সার।